সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সেই মাহেন্দ্রক্ষণ যে ক্ষণটার জন্য অধীর হয়ে সারাটা বছর ধরে প্রত্যেকটা ছাত্রছাত্রী অপেক্ষা করে। নিজেদের পড়াশোনার পাট চুকলেও কিন্তু মায়ের বন্দনা থেকে নিজেকে একটু বঞ্চিত করি না। যদিও আজ সকাল থেকেই প্রহরের বাবা অসুস্থ থাকাতে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে নাই। এজন্য মনটা কিছুটা খারাপ। তবুও আমি প্রহরপ্রিয়তিকে নিয়ে তাদের স্কুলে চলে এসেছি এবং তাদের স্কুলে কিন্তু বেশ বড় পরিসরেই পূজাটা করা হয়। প্রত্যেক বছরই দেখবে আমি এই ভিডিওটা দিয়ে থাকি। ছোট বড় যেভাবেই পারি দেওয়ার চেষ্টা করি। আর তারা কিন্তু বন্ধুরা মিলে ভীষণ খুনসুটি করছিল। যেহেতু এখানে ছাত্রছাত্রীর বাইরেও বাইরের অন্যান্য যারা আছে স্থানীয় তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়। এজন্য কিন্তু অনেকেই ইচ্ছাকৃতভাবে এখানে অংশগ্রহণ করে এবং ওদের স্কুল কর্তৃপক্ষের সবকিছু ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর অর্গানাইজ থাকে। প্রসাদ বিতরণ থেকে শুরু করে পূজা অর্চনা সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রত্যেক বছর চেষ্টা করি প্রহরপ্রিয়তিদের স্কুলেই যাওয়ার। পরবর্তীতে যদি কোনো প্ল্যান থাকে তখন সেখানে যাওয়া হয়, কিন্তু শুরুটা কিন্তু প্রহরপ্রিয়তিদের স্কুল থেকেই করা হয়। প্রহরপ্রিয়তির ইচ্ছাগুলোকে ছোট ছোট আকারে হলেও আমি চেষ্টা করি মা হিসেবে পূরণ করার। আর ছোটবেলায় আমিও কিন্তু এমনভাবে সেজেছি, এমনভাবে স্কুলে যেয়ে বন্ধুদের সাথে খুনসুটি করেছি, অনেক আনন্দ করেছি। আর প্রহরপ্রিয়তির এত উল্লাস দেখে আমার নিজের থেকে ভালো লাগছিল। যদিও মনটা খারাপ, শুরুতেই বললাম প্রহরপ্রিয়তির বাবা অসুস্থ ছিল। একটু তো চিন্তা কাজ করছিল যেহেতু বাড়িতে মানুষটা অসুস্থ। তারপরেও তো বাচ্চাদের আনন্দটুকু ওরা তো আর এত কিছু বুঝে না। তারাও কিন্তু বলছিল মা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাবা অসুস্থ। তাদের এই বোধটুকু আসলে তৈরি হয়েছে। এদিকে প্রহরপ্রিয়তি আনন্দ করছিল আর আমিও কিন্তু প্রসাদ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছি। পূজা চলাকালীন সময়ে যেহেতু বন্ধুরা ভালো মতো কথা বলতে পারে নাই, এই জন্য এক এক করে সব বন্ধুরা দেখে দেখে সবাই মিলে আসছিল, সবাই সবার সাথে ছবি উঠাচ্ছিল। এই মুহূর্তটা সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে। এবার বাইরে কোথাও ঘুরতে না গেলেও কিন্তু প্রহরপ্রিয়তির আনন্দের কোনো অংশে কমতি ছিল না।